দেবতাখুম বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অসাধারণ জায়গা। দেবতাখুম ঘন জঙ্গল, পাহাড় আর জলপথে ঘেরা এই জায়গাটি যেন এক লুকানো স্বর্গ। বান্দরবনের রোয়াংছড়ি উপজেলায় অন্তর্গত এই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত খুমটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে। খুম মানে হলো একটি সরু ও গভীর জলপথ। দেবতাখুমের পানির রং ঘন সবুজ এবং চারদিকে বড় বড় পাথর ও গাছগাছালিতে ঢাকা, যেন এক রূপকথার জগৎ। এখানে নৌকা বা ভেলা নিয়ে ভেসে যাওয়া যায় সরু জলপথে, যা আপনার মনে রাখার মতো অভিজ্ঞতা হয়ে থাকবে। আজকে আমরা জানব দেবতাখুম সম্পর্কে। বিস্তারিত শুনতে পুরো ভিডিওটির সাথে থাকুন। বন্ধুদের নিয়ে এবারের যাত্রা আমরা শুরু করেছিলাম ঢাকা থেকে। আমাদের গন্তব্য ছিল প্রথমে বান্দরবন শহর। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস চলে আসে, আমরা সবাই বাসে উঠে পড়ি। কিছু পথ যাওয়ার পর আমরা কুমিল্লাতে যাত্রা বিরতি দেই। পুনরায় বাসে উঠে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে বাসের জানলা দিয়ে উঁচু উঁচু পাহাড় দেখে বুঝতে পারলাম বান্দরবনের কাছাকাছি আমরা চলে এসেছি। আরও একটি কথা বলে রাখি, যেটা রাতে বলা হয়নি। ঢাকা থেকে বান্দরবন যাওয়ার জন্য নন এসি বাস বা এসি বাস পাওয়া যায়। গ্রিন লাইন, শ্যামলী, হানিফ ইত্যাদি কোম্পানির বাস বান্দরবনে যায়। ভাড়া পড়বে 800 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত। সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। বাস থেকে নেমে সবাই ফ্রেশ হয়ে সকালে নাস্তা শেষ করলাম এবং একটি চাঁদের গাড়ি ভাড়া করলাম। আমাদের চাঁদের গাড়ি ভাড়া পড়েছে 4500 টাকা। বান্দরবন শহর থেকে কচ্ছপতলী বাজারে যাওয়ার যাত্রাপথে দুই পাশে ছোট বড় পাহাড় সারি বেঁধে দাঁড়িয়ে আছে, আর প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই বান্দরবনকে। সবুজে ঢাকা পাহাড় আর মাঝখানে আঁকাবাঁকা পথ, যেন স্বপ্নময় দৃশ্যপট। চলার পথে প্রতিটি পাখি যেন অপেক্ষা করছে নতুন নতুন সৌন্দর্য, যা আপনাকে বারবার মুগ্ধ করবে। ভ্রমণের আগে কিছু তথ্য দিয়ে রাখি। চাঁদের গাড়ি থেকে আপনাকে নামতে হবে কচ্ছপতলী বাজারে। কচ্ছপতলী বাজারে নেমে সর্বপ্রথম আপনাকে একটি গাইড ঠিক করতে হবে। গাইডকে নিয়ে আপনারা চলে যাবেন আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে। অবশ্যই আপনার সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। কিছু তথ্য মনে রাখবেন। 1. কচ্ছপতলীর পর থেকে আর ফোনে নেটওয়ার্ক পাবেন না। 2. ট্রেকিংয়ের জন্য ট্রেকিং বুট ব্যবহার করুন। চাইলে প্লাস্টিক বা রবারের স্যান্ডেল ব্যবহার করতে পারবেন। 3. বেলায় চড়ার জন্য লাইফ জ্যাকেট সঙ্গে করে নিয়ে যাবেন, অথবা গাইডকে বলবেন, উনি ম্যানেজ করে দিবে। 4. সাঁতার না জানলে অবশ্যই পানিতে নামবেন না। 5. পানির নিচে বিশাল বিশাল পাথর আছে, সাবধানে থাকবেন। 6. দেবতাখুম বা শিলবান্দা পাড়ায় ক্যাম্পিং করতে পারবেন না। শহরের কোলাহল পেরিয়ে প্রকৃতির শান্ত নিঃশ্বাসে, এই শব্দে মন হারিয়ে যায় নির্জনতায়। মন চায় নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিই। অনেকটা পথ হাঁটার পর আমরা এসে পৌঁছেছি শিলবান্দাপাড়ায়। দেবতাখুম যেতে হলে অবশ্যই আপনাকে শিলবান্দাপাড়ায় আসতে হবে। অনেকটা পথ হাঁটার পর আমরা ক্লান্ত হয়ে পড়েছি, তাই শিলবান্দাপাড়ায় কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। আপনারা চাইলে শিলবান্দাপাড়ায় থেকে কিছু খাবার কিনে নিতে পারেন, এখানে একটি খাবারের দোকান আছে।
শিলবান্ধপাড়া থেকে নামতেই সামনে একটি দেবদাখুমের ক্যাম্প দেখতে পাবেন। সেখানে আপনাকে এন্ট্রি দিতে হবে। নৌকা পারাপার, লাইফ জ্যাকেট এবং বেলা ভাড়ার জন্য জনপ্রতি 150 টাকা করে দিতে হবে। এই পথের শেষেই রয়েছে একটি বড় লেকের মতো। এখানকার পানি অনেক গভীর এবং স্বচ্ছ। এই লেকটা হেঁটে পার হওয়া যায় না, তাই এখানে ছোট ছোট নৌকা থাকে যেটা আপনাকে পার করে দেবে। এই ছোট ছোট নৌকাগুলোতে খুবই সাবধানে উঠতে হয় এবং উঠে নড়াচড়া ও অস্থিরতা করতে নিষেধ করে থাকে। আপনারা দেবদাখুমে চাইলে ছোট ছোট নৌকা দিয়েও ঘুরতে পারেন, আবার বেলা দিয়েও ঘুরতে পারেন। তবে বেলা দিয়ে ঘুরতে হলে আগে আগে আসতে হবে, তা না হলে অনেক বড় লম্বা সিরিয়ালের পিছনে পড়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই। ধন্যবাদ।